আমি আপনার দরবারে এসেছি, আমার তো জিনা করার মন চায়, আপনি আমাকে জিনা করার পারমিশন দিয়া দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। কে বলতেছে? একজন কাফের যুবক এসে আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমার তো জিনা করার মন চায়, আপনি আমাকে জিনা করার পারমিশনটা দিয়ে দেন। জোরে সরে বলি না নাউযুবিল্লাহ। ভাইয়ের আমার এইভাবে যদি বর্তমানে আমার কাছে কোন একজন উলামায়ে কেরামের কাছে যদি এইভাবে একজন যুবক এসে বলতো, হুজুর আমার তো জিনা করার মন চায়, আপনি আমাকে পারমিশন দেন, কমসে কম আমার কাছে যদি এইভাবে এসে বলতো, আমরা তাকে লাঠি দিয়ে দৌড়ানি দিতাম। জোরে সরে বলুন ঠিক না? কিন্তু লক্ষ্য করে দেখেন, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন ওই খারাপ লোকদের সঙ্গে কেমন ভালো আচরণ করেছেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তাকে ধমক দেন নাই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তার সঙ্গে কোনো খারাপ আচরণ করেন নাই। আল্লাহ নবী তখন ডাক দিয়ে বলেন, যুবক রে, তুমি আমার কাছে এসেছো, জিনা করার পারমিশন চাচ্ছ। এবার বলো দেখি, কোন লোক যদি তোমার বোনের সঙ্গে জিনা করতে চায়, তুমি তাকে পারমিশন দিবে কিনা জানতে চাই। ওই যুবকটা তখন ডাক দিয়ে বলে, বেশি আমি তো তাকে জিনা করার পারমিশন দেব না, বরং তার বটি থেকে দুটা হাতে কেটে ফেলবো। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, যুবক, কোন লোক যদি তোমার কন্যার সঙ্গে জিনা করতে চায়, তুমি তাকে পারমিশন দেবে কি? যুবক তখন ডাক দিয়া বলে, না গো ইয়া রাসূলুল্লাহ, তখন বেশি আমি তাকে পারমিশন দেব না, বরং তার বটি থেকে দুটো পাকে কেটে ফেলবো। আল্লাহ নবী আবার ডাক দিয়া বলে, যুবক রে, কোন লোক যদি তোমার মার সঙ্গে জিনা করতে চায়, তুমি তাকে পারমিশন দেবে কি জানতে চাই। ওই যুবক ডাক দিয়া বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি তার বটি থেকে মাথাটাকে আলাদা করে ফেলবো। এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, যুবক রে, এবার বলো দেখি, কোন লোক যদি তোমার স্ত্রীর সঙ্গে জিনা করতে চায়, তুমি তাকে অনুমতি দিবে কি? এবার যুবক ডাক দিয়ে বলে, না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি তাকে অনুমতি দেব না, বরং আমি তাকে মার্ডার করে ফেলবো। এবার নবীজি ডাক দিয়ে বলেন, যুবক, তোমার কাছে যেরকম ভাবে তোমার বোনের ইজ্জত আছে, তোমার কাছে যেরকম ভাবে তোমার কন্যার ইজ্জত রয়েছে, তোমার কাছে এইরকম ভাবে তোমার মা, তোমার স্ত্রীর ইজ্জত রয়েছে, সম্মান রয়েছে, কার কাছে কার সঙ্গে তুমি জিনা করতে চাও? হে যুবক, এই বিশাল পৃথিবীতে মহিলারা হচ্ছে 4 শ্রেণীতে বিভক্ত। হয়তো কারো মা হবে, নয়তো কারো স্ত্রী হবে, হয়তো কারো কন্যা হবে, নয়তো কারো বোন হবে। হে যুবক, তোমার কাছে যেরকম ভাবে তোমার বোনের ইজ্জত আছে, তুমি যার সঙ্গে জিনা